যদি মানে আগে দেখতাম তাহলে ওকে আমি ধরে পারতাম। দেখাইছি মুরগি ধরা দেখাইছি, তারপরে ডিম দেখাইছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভ বিকেল। বিকেলবেলা আসছিলাম এখানে গান কাজ করার জন্য। তো এইখানে গাছ ঝোড়া কাজ করেছিলাম, তো সেই গাছ ঝোড়া যে ঢালগুলি আছে ওইগুলি ভাঁজ করার জন্য আসছিলাম। তো এইখানে দেখেন এই যে পিছনে গাদি করছি, এই গাদি করতে করতে এইখানে আমি দেখেন এই যে এইখানে এই ডালগুলো আমি এত জোরে কুপায় কুপায় কাটছি। কাটার পরে যে এইখান থেকে দেখেন এই যে কাটার পরে যে এইখান থেকে এই যে মুরগি এই মাত্র উড়িয়া মানে বাড়ায় গেল আর কি। তো এই দেখেন মুরগি এইখানে যে এই দেখেন মুরগি এইখানে এই যে ডিম পারছে। তো অনেক দিন মানে আগে এই পাতাগুলি কাটিয়ে রেখে গেছিলাম, তে মনে করেন যে মুরগির ডিম পারছে। ডিমও হয়তো বেশি দিন পারে নাই। এই দেখেন মানে এগুলি জঙ্গলি মুরগি, তো এই কারণে ডিমগুলো ছোট ছোট আর কি। তো এখানে 5টা ডিম পারছে, মনে হয় 5 দিনে 5টা ডিম পারছে। এই দেখেন এই যে ডিম কাটা হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন মানে 5 দিনে 5টা ডিম পারছে। তো আমি যদি একে আগে দেখতাম তাহলে ধরতে পারতাম, কিন্তু আমি আগে দেখি নাই। যখন উড়িয়ে গেছে ওই সময় আমি দেখেছি। আর আমি দেখিনি যে এই ডালগুলা মানে কত জোরে আমি কুপায়া কুপায়া কাটতেছি, তারপরে ও এখান থেকে ওঠে নাই। কিন্তু আমি যদি মানে আগে দেখতাম তাহলে ওকে আমি ধরে পারতাম। তো আমি আগে দেখি নাই কারণে ওকে মানে আমি ধরতে পারিনি আর কি। তো এই দেখেন 5টা ডিম। তো এই পাম বাগানে কিন্তু এরকম জঙ্গলি মুরগি বহুত ডিম পারে, বহুত জায়গায় এরকম ডিম পাওয়া যায়। আপনার তো এর আগেও আমি আমার আগের পেজে আমি অনেক দেখাইছি, মুরগি ধরা দেখাইছি, তারপরে ডিম দেখাইছি। তো আজকেও দেখেন এই যে 5টা ডিম। তো পাম বাগানে কিন্তু এরকম অনেক ডিম পাওয়া যায় মুরগির। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর অবশ্যই এটা ভাই আমার নতুন পেজ, আপনাদের কাছে অনুরোধ লাগে পেজটাতে একটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।